জানতাম এটাই হবে। Like and subscribe. Hey, hello everyone. I am just another person who mounted the camera in the helmet and start the motor vlogging. So, welcome back to my YouTube channel Explorer Shorat. So, আবার তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ব্লগ নিয়ে। তো আজকে 25 তারিখ, 25শে ডিসেম্বর 2024। আমি সকাল 5:45 বেরিয়ে যাচ্ছি ব্যারাকপুর থেকে দীঘার উদ্দেশ্যে। তো তোমাদের আর একটা জিনিস বলবো, দীঘার উদ্দেশ্যে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু একটু সমস্যা আছে। দীঘাতে অ্যাট এ টাইম কোনো বুকিং পাইনি, মন্দারমণিতেও পাইনি, ইনফ্যাক্ট তাজপুরেও পাইনি কোনো বুকিং। তো খুবই রিস্ক নিয়ে যাচ্ছি, আবার রিস্ক না নিয়েও যাচ্ছি। কেন? কারণ আমি জানি আমি হচ্ছি ভবঘুরে, ঘুরতে যখন বেরিয়েছি জায়গা ঠিক জোগাড় করে নেব, কোথাও না কোথাও থাকার, না হলে পেট্রোল পাম্প তো আছেই বন্ধুরা। সো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটায় তোমাদের সাথে প্রত্যেকটা জায়গা শেয়ার করব, কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম, কত সময় লাগলো, আর অবশ্যই রুট ম্যাপ। তো চলো, আর তোমাদের বেশি সময় নষ্ট করব না, একেবারে ডানলপ মোড়ে গিয়ে তোমাদের সাথে আবার যোগাযোগ হচ্ছে। তো অবশ্যই সাথে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাকেও হালকা করে প্রেস করে দিও, যাতে সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিকভাবে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো স্টে টিউনড। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ডানলপ মোড়ের কাছে। প্রায় ভোর হয়েই গেছে। মনে পড়ছে সেই কবিতা, ভোর হলো দৌড় খোলো কুকুমনি ওঠরে। সেরকমই আমরা উঠে মোটামুটি ডানলপের মোড়ের কাছে চলে এসেছি। এবার দক্ষিণেশ্বরের দিকে বেঁকে যাব। রুট খুব সিম্পল রুট। তো সিগন্যাল পেয়ে গেছি, ডান দিকে টার্ন। বহু বাস দাঁড়িয়ে আছে, বহু যাত্রী দাঁড়িয়ে আছে, সব আজকে ঘুরতে যাবে। আমরাও যাচ্ছি। তুমি বলতেই পারো আমি তো সিঙ্গেল পার্সন, তাহলে আমরা বলছি কেন? আমি যাচ্ছি, আর আমার সাথে আমার একমাত্র প্রাণের বন্ধু, যার কাঁধে চেপে আমি সওয়ারি করি। সে টান টান রাস্তা। এখানে আবার একটু রাস্তার একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা এই যে সামনে দেখো একটা ব্রিজ আছে, নিউ টোল ব্রিজ বলে লেখা। এই যে ব্রিজটা, দাঁড়াও একটু সামনে গেলে বুঝতে পারবো। এই যে ব্রিজটা দেখছো, এই ওয়েলকাম লেখা, এই ব্রিজটা অনলি ফর 4 হুইলার্স, 2 হুইলারের জন্য নয়। তো টুইস্টটা এটাই, আমরা তার পাশ দিয়ে বেরোবো। রিক্সা কাকু বেরিয়ে যাবো।
সুন্দর করে কাটিয়ে বেরিয়ে গেলাম। এই দক্ষিণেশ্বরের বাড়ির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। জয় মা ভবতারিণী, সবাইকে ভালো রেখো। তো বালি ব্রিজ পৌঁছে গেছি। বালি ব্রিজ ধীরে ধীরে ক্রস করে যাব। একটা অসাধারণ ওয়েদার শীতকালে, বেশ ভালো লাগছে। ওপাশে দক্ষিণেশ্বরের মন্দির, নিচ দিয়ে গঙ্গা যাচ্ছে, এক অন্যরকমই অনুভূতি। তো সবাই এখানে এক্সারসাইজ করছে। আমাদের রাস্তাটা দেখাবো। আরে বাপরে বাপ, ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে, কুয়াশাটা অনেকটাই কম। বাকি দেখা যাক। তো আমরা রাজচন্দ্রপুরের NH6 দিকে বেঁকার জন্য বাঁ দিকে ঢুকে যাব, PWD রোড ধরে। পিছন থেকে হর্ন দিয়েই যাচ্ছে। আরে যা যা ভাই যা। ওফ, কিসের তারা ভগবান জানে। ফাঁকা গাড়ি নিয়ে পাই পাই করে ছোটাচ্ছে। এই মুম্বাই চেন্নাইয়ের দিকে আমরা বেঁকে যাব, মানে চেন্নাই এক্সপ্রেসওয়ের দিকে। বাঁ দিকে লেনটা ধরে সিধা। ধোঁয়া দেখেছ? বাপরে বাপ, আর তার মধ্যে ভিড়। আরে ভাই সাব, হর্ন মেরেই যাচ্ছে। এই এত ট্রাক ফাঁকের চক্করে মুম্বাই দেখাচ্ছে 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার, কোনা হচ্ছে 8.5 কিলোমিটার। ব্যাস জায়গায় উঠে পড়েছি, এরপরে টান টান বেরিয়ে যাব।
বাপরে বাপ, এই ন্যাশনাল হাইওয়ের অবস্থা, গাড্ডা গুড্ডা। বন্ধুরা দেখেছো, চারদিকে শুধু দেখো, ধোঁয়াই ধোঁয়া। ধোঁয়াই ধোঁয়া। আরে বাপরে, কি ঠান্ডা কি ঠান্ডা। কোলাঘাট 55 কিলোমিটার। একটু মুখটা ঢেকে নিতে হবে, বুঝতে পারছি। একটু বাঁ দিকে সাইড করি, ভীষণই ক্লিয়ার না, তো লোকে টানবে কি। যাই হোক বন্ধুরা, ফার্স্ট হলটা আমরা নিচ্ছি ধুলাগড়ের সামনে। রাস্তাটা পুরো স্ট্রেট, তো রাস্তা দেখে তোমাকে আর বোর করবো না। একেবারে ধুলাগড়ে গিয়ে তোমাদের সাথে আবার চা খাবো। তো বন্ধুরা, আমরা ধুলাগড় টোল প্লাজার কাছে পৌঁছে গেছি। ধুলাগড়ের কাছে খুব বাজে অবস্থা, গাড়িগুলোকে ঢুকতেই দিচ্ছে না। তো এই ধুলাগড় টোল প্লাজা। আরে বাপরে বাপ, দাঁড়ানোরই জায়গা নেই, সব কোথাও না কোথাও মিট আপ আছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ধুলাগড় স্টেশন। ধুলাগড় পৌঁছে গেছি, আর বেশি সময় নেব না, সিধা এখান থেকে বেরোবো। তো আমাদের এখান থেকে মোটামুটি হালকা একটা ব্রেক শেষ। এবার এখান থেকে সিধা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে। বাবা, গাড়িগুলোকে এমনভাবে রেখে দিয়েছে। তো নেক্সট স্টপ নেব কোলাঘাট। 4 চাকা, প্রচুর 2 চাকা, তাও একটা বড় ট্রিপে যাচ্ছে হয়তো। S1000RR কেও দেখলাম। মোটামুটি প্রচুর ধুলো আছে, আর সেই ধুলোতে হাত পা শেষ।
গ্লাভসটা পরে আসা উচিত ছিল, তো গ্লাভসটা নিইনি। S1000RR একটা সুন্দর ফ্লাই বাই দিয়ে চলে গেল। দেখা যায় একটা সিগনালে পড়লে আবার টানবে। আপাতত তো সিগন্যাল দেখতে পাচ্ছি না, ও তো আমাকে মোটামুটি 7 সমুদ্র 13 নদীর পার চালিয়ে দিয়ে চলে যাবে। চোখে আর দেখা যাচ্ছে না। পেটু পেটু হাইওয়ে। বাবলুর পাশে এখান থেকে বেরিয়ে এই পাশটা ঢুকে দাঁড়াই। একটু বাদেই পিছন থেকে বেরোবে BM বাবলু ফ্লাই বাই দিয়ে। আমি জানতাম এটাই হবে। এটাই হবে। কোলাঘাটে চলে এসেছি। এই কোলাঘাট ব্রিজ একটা অসাধারণ ভিউ। মাইকটা পড়ে যায়নি, এটাই অনেক। তো বন্ধুরা, কোলাঘাটে আমি ঢুকে গেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে কোলাঘাটের সবথেকে বড় সমস্যা এখানকার দোকানগুলোতে। এই দোকানগুলোর না অনলাইন পেমেন্ট করা যায়, না ঠিকঠাক করে জিনিসপত্রও দেয়, কিছু বলার নেই। যাই হোক, লিখে রাখো হোটেল। এই হচ্ছে ইন্ডিয়ান হোটেল। আর এই না ভিউটা, তাই না? একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, আর ড্রাইভ স্লো বলছে টোল বুথ। তো আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল বুথে আমরা পৌঁছে গেছি। প্রথম টোল বুথ ছিল
ধুলাগড়ি। এটা হলো সেকেন্ড টোল বুথ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল বুথ। তো ক্রস করে গেলাম টোল বুথ, সেকেন্ড টোল বুথ। টোল বুথটা না তুললে হয় না। দেখা যাক যেতে যেতে আর কটা টোল বুথ পাই। এক্সপালস তো আছেই। রাস্তা পরিষ্কার থাকলে বন্ধুরা চালাতে কোনো কষ্টই হয় না, বিন্দাস চালিয়ে নেওয়া যায়। তমলুকের দিকে ঘুরে যাই। তমলুক বলছিস? হ্যাঁ, তো সেটা করবো না এবারে, এবারে মাথায় রাখবো এবং রাখতেও হবে। সোজা সামনে এগিয়ে যাবো। নিমতৌড়ি 5 কিলোমিটার, হলদিয়া 39। নিমতৌড়ি ক্রস করলে তারপরে আসবে নন্দকুমার। টুকটুক করে জল পড়ছে, সর্বনাশ করেছে। এর তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। তো নিমতৌড়ি দেখাচ্ছে 1 কিলোমিটার। যাই হোক, নমনম করে বৃষ্টিটি কমে গেছে। ও মাই গড, নমনম করে বৃষ্টিটি কমে গেছে, কিন্তু ট্রাকগুলো বড্ড আকুপাকু করে চালাচ্ছে, আমাকে বেরোতেও দিচ্ছে না। ট্রাকের পিছন পিছন যাব না সিধা টেনে বেরিয়ে যাব? এই টেনে বেরোলাম, আবার একটা সিগন্যাল। নিমতৌড়ি চলে এসেছি। দেখতে দেখতে এরপরেই ঢুকবে নন্দকুমার। রাস্তার অবস্থা দেখেছো? লেন ফেন সরু করে চারদিকে জল ছিটিয়ে একাকার অবস্থা। হলদিয়া মেচেদার বাস, এবার টেনে বেরোবো সুন্দরভাবে, মাখনের মতো, একদম স্মুথ। মাথায় রাখতে হবে যে থার্ড এক্সিটটা নেব। দেখা যাক এবারে সাকসেসফুল হয় কিনা।
সার্কেল করতে করতে চলে এসেছি। चलो सिग्नल में दे दिया। थर्ड एग्जिट, फर्स्ट, सेकंड, ओ माय गॉड এখানে দাঁড়িয়ে পড়লো কেন? থার্ড এক্সিট। থার্ড এক্সিট ক্রস করে গেছি, একদম সঠিকভাবে চলে গেছি ইউরেকা। এই গন্ডগোল। হলদি, আমার তো মনে হচ্ছে এটা হলদি। বলো তো দাদা, এটা হলদি নদী না রূপনারায়ণ? বিশ্বদ্বীপ। এখানে একটা ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, মহারাজপুর ফ্লাইওভার। আমি যখন লাস্ট এসেছিলাম তখন আমি একে দেখতে পাইনি। যাই হোক, দেখা যাক এ বান্দা কোথায় গিয়ে নামায়, কতটা দূরে গিয়ে নামায়। দেখে তো মনে হচ্ছে সবাই নতুন নতুন তৈরি হয়েছে। জান না ভাই, পাঠশালা এ সিঙ্গেল লেনের রাস্তা। এই ব্রিজটা মনে হয় তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। নন্দীগ্রামের দিকে ঢুকবো না আজকে, হয়তো কোনো পলিটিক্যাল মিটিং আছে। চারদিকেই দেখতে পাচ্ছ প্রচুর ফ্ল্যাগ ট্যাগ লাগানো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো রকমই। নয় ফোনটা যাবে, নয় ক্যামেরাটা যাবে, কিছু একটা যাবে যা মনে হচ্ছে। slow down টোল গেট 500। তো 3 নম্বর টোল গেটের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই 3 নম্বর টোল গেট ক্রস করব। এই যে 3 নম্বর টোল গেট, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে।
আন্ডার কনস্ট্রাকশন আছে এই টোল গেটটা। অসাধারণ, দেখো ধান ক্ষেত, ধানগুলো তুলেছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। রাস্তা তো কোনো কথাই হবে না, অসাধারণ। শুধু বাসগুলো এলো পাতালি যায় প্রচণ্ডভাবে। এই ডান দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে পটাশপুর, আর সোজা আমরা বেরিয়ে যাব। পটাশপুরের দিকে তো যাব না আমরা যাব দীঘার দিকে। তো স্ট্রেট রুট, একদম ফ্ল্যাট রুট, পরিষ্কার রুট, ঝাঁ চকচকের রাস্তা, কারো রাস্তা কোনো অসুবিধাই হবে না বাই রোড। এবার তো দেখছি একটু জোরেই বৃষ্টিটা নামছে। তো হেরিয়ে আমরা চলে এসেছি, জায়গা দেখতেই পাচ্ছ কতটা কনজেস্টেড। অবশ্যই ভিড় হবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, এত জ্যাম কল্পনার বাইরে। শ্রী শ্রী যমরাজ পুজো মেলা, ইডলি হালুয়া, কিছু করে কি বেরোনো যাবে এই পাশ দিয়ে? এই সালা বেরোনো যাবে। কি সমস্যাটা কি এখানে? কোনো যুক্তি হয়? জায়গাটা ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রেখে দিয়েছে। অসাধারণ, অসাধারণ একটা ভিউ, ভাবলেই কেমন একটা লাগছে। দুধারে গাছপালা, মাঝখানে রাস্তা, ছুটে যাচ্ছে আমার গরিব রথ সাথে। তো বন্ধুরা, শেষ অবধি একটা রুম পেয়েছি, একটা লজ পেয়েছি, স্বপ্নপুরী লজ। অন্য অনেক জায়গায় খুঁজেছিলাম, পাইনি।
এখানে একমাত্র ফাঁকা ছিল, নন এসি একটা রুম নিয়েছি। যদিও এখানে একটা এসি লাগানো আছে, এসি তো এখন কোনো কাজে লাগবে না, নন এসি টাইপেরই নিয়েছি। তো কম দামের মধ্যেই হয়ে গেছে, 900 টাকা নিয়েছে একদিন। শুধু আজকে জাস্ট এখানে ব্যাগগুলো রাখলাম, রেখে এবার বেরিয়ে যাব, একটু কিছু খেয়ে নেবো, তারপর রাত্রিবেলায় একেবারে ফিরবো, ফিরে একটু রেস্ট, পরের দিনকে সকালবেলা জায়গা ছেড়ে টাটা। তো তোমাদের একটু দেখিয়ে দিই রুমটা, দেখো বেশ ভালোই রুম দিয়েছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, জায়গাটা বলে দিচ্ছি কোথায়। এটা হচ্ছে দীঘা বাইপাসের ওপরে, যেখান থেকে তোমরা ডান দিকে বেঁকে গেলে দীঘার দিকে বেরিয়ে যাবে, ঠিক সেই দিকটায় দীঘা বাইপাসের উপরে। তো এখানে অনেকগুলোই লজ আছে, আমি একটা পেলাম, এটাই একমাত্র কমের মধ্যে ছিল। আর বাকিগুলোও আছে, বাস স্ট্যান্ডের ওখানেও আছে, সেগুলোতে নেই, একটু দামও বেশি নেয়। তো আমি বলবো যে এই জায়গাটা বেস্ট, এখানে তোমরা নিতে পারো যদি কখনো আসো, কমের মধ্যে। যদি রিসর্ট না পাও, রিসর্ট পেলে তো ঠিক আছে, যারা রিসর্টে থাকতে চাও তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এই জায়গাটাতে যাদের বাজেট কম আছে বা একবারই ট্রিপ মেরে বেরিয়ে যাবে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাথে থেকো, পরের জায়গাটাতে তোমাদের সাথে আবার আসছি।